আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আইছি, আম দিয়ে বোয়াল মাছের ডিম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। তো এইখানের মাঝে দেখতে পারা আমি ফ্রোজেন দুইটা বোয়াল মাছের ডিম আহ, রান্না করব টুডে। তো এখানের মাঝে দুইটা রান্নার জন্য আমি ভিজিয়ে রাখবো। আসলে বোয়াল মাছের ডিমগুলো অত সময় লাগে না ভিজতে, তো আমি ভিজিয়ে এদিকে আমি আর কি মশলা রেডি করে নেব। তো আর দুইটা আম। তো এখানে দেখেন আমি আন্দাজ মতো আমি তেল দিছি 3 স্পুনের মতো হবে। আর আসলে ডিমের মধ্যে অতগুলো আমি আসলে দেই না, তেল দেই না। আর এখানের মাঝে 6-7 কোয়া রসুন দিয়ে দিছি। আসলে টকের মধ্যে একটু বেশি রসুন দিলে একটু ভালো লাগে। তো রসুনগুলো একটু ব্রাউনি হওয়ার পরে আমি একটা পেঁয়াজ দিছি, বড় একটা পেঁয়াজ দিয়ে দিছি। তো এখন তো পেঁয়াজগুলো একটু বাজার পরে আমি এক এক করে সব মশলা দিব। পেঁয়াজগুলো একটু গলার পরে এখানের মাঝে লবণ দিয়ে দিব, সে আমার ডিমের আন্দাজ মতো। এরপরে আরও একটু বাজার পরে আপনারা দেখেন। তো তারপরে একটু আমি গরম পানি, আমার কেটলের গরম পানি দিয়ে দিছি। যেহেতু আমরা বাটা মশলা দিয়ে রান্না করি না, আমরা পেঁয়াজগুলো কাটা থাকে, তার জন্য একটু সময় লাগে পেঁয়াজগুলো গলাইতে হইলে। তো দেখে কিন্তু এখনও একটু হাফ গলে গেছে। তখন আমি আগে 1 চামচের মতো আমি গুঁড়া মরচর পাউডার দিছি, 1/2 চামচের মতো আমি হলুদ পাউডার দিছি। তো আমার টেকের মধ্যে আমি আর কিছু দিব না, খালি অনলি হলুদ পাউডার আর মরচার পাউডার দিব। তো এখানের মাঝে আমি কষাই নিচে গিয়ে এরপরে আমগুলা দিয়ে দিচ্ছি। তো আমগুলা সিদ্ধ হতে হতে আমি আর কি ডিমগুলা এখানের মাঝে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি আমগুলা সিদ্ধ হতে থাকুক, হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এদিকে আমি ডিমগুলো আমি বালাটুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব কি। আসলে বোয়াল মাছের ডিম তো একটু সফট থাকে, ইলিশ মাছের ডিমগুলো শক্ত থাকে, আর বোয়াল মাছের ডিম সফট থাকে। দেওয়ার পরে আমি কাটে নিছি। কাটার আগে দেওয়ার আগে দেওয়ার পরে কাটে নিলে যে ডিমগুলা পানির মধ্যে বেসে যায় কি, তার জন্য আমি আগে পরিষ্কার করে নিয়েছি কি। তো এখানে দেখেছেন দিয়ে দিছি। তো এখানে আমি অনবরত লাড়তে থাকবো। তো এই কারণের মাঝে দেখেন আমি 3-4 মিনিট আমি কন্টিনিউ লাড়তে থাকছি। তার পরে ও পর্যায়ে আসছে। তো এখানকে আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে জাল দিব, তখন আর দলা বেঁধে যাবে না। যখন ডিম দিয়ে দিয়ে ডিম দেওয়ার সাথে সাথে আসলে কিমার মতো লাড়া কন্টিনিউ লাড়তে হয় যখন সিদ্ধ আর আগ পর্যন্ত। তখন দেখুন আমি আরও পানি দেওয়ার পরে আরও 5-6 মিনিট জাল দিছি, কষানির পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। তারপরে আমার ডিমগুলো হয়ে গেছে। তো ভিউয়ার্স সকল, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।